হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। প্রতি বছরই আমাদের বাড়িতে বাবা লোকনাথের জন্মতিথি পালন করা হয়, তো এই বছরও তারই প্রস্তুতি চলছে। আগের দিন আমার মা তালের বড়া, মালপোয়া সমস্ত রকম শুকনো খাবার তৈরি করে রাখে, কারণ পুজোর দিন অনেক ব্যস্ততা থাকে, ঠাকুরের ভোগ তৈরি করতে হয়। আর সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে আমরা বাবাকে বাল্যভোগ নিবেদন করি। বাল্যভোগ নিবেদনের পর এখন বাবার দুপুরের বাবাকে যে ভোগ নিবেদন করা হবে তারই প্রস্তুতি চলছে। ভাজাভুজি রয়েছে, আর কচু শাক তো নাকি শুনেছি আমি, মানে মা বলে যে বাবা লোকনাথের নাকি খুবই প্রিয়, আর পায়েস তো হবেই জন্মতিথি বলে কথা। আর এখানে এই শাকটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, হ্যাঁ সরি, কাটোয়া ডাঁটা মনে পড়েছে। তো চলো, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ভাবছি কি পরবো। তো আলটিমেটলি আমি ডিসাইড করলাম মায়ের এই কেরালা কটন শাড়িটা আমি পরবো। কিন্তু তোমরা নিশ্চয়ই ভাবছো যে ব্লাউজটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন। তো ব্লাউজটা পরতে গিয়ে দেখি যে ছোটো হচ্ছে, মানে টাইট হয়ে গেছে অনেকটা, তো এই কারণে অন্য ব্লাউজ পরি। তো কেমন লাগছে আমাকে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে ঠাকুর মশাইও চলে এসেছে। পুজো শেষ, আর এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। আর সবথেকে বড় কথা, আগের বছর জন্মাষ্টমীর দিন খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু এই বছর এত সুন্দর ওয়েদারটা ছিল, একদম রোদ ঝলমলে একটা আকাশ। তো খুব ভালোভাবে পুজো হয়েছে, সবাই এসেছে। আর সবাই না আসলে একটা বৃষ্টি, আগের বার বৃষ্টির জন্য অনেকেই আসতে পারিনি, কিন্তু এই বছর সবাই এসেছে এবং খুব ভালোভাবে পুজো হয়েছে। তো চলো, আজকের মতো টাটা।